আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের একটা পেজ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেটাতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং চাকরি সম্পর্কে যদি আপনার বিভিন্ন রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই। তো আজকের বিষয় নিয়ে কি বিষয় নিয়ে কথা বলবো এটা আপনারা হয়তো বুঝতেই পারছেন ইতিমধ্যে। অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের চাকরি সম্পর্কে কিছু বলেন, বা সেটা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এ নিয়ে আমি এখনো কেন ভিডিও বানাইনি, এটাতে অনেকে মন খারাপ করছেন। তো তাদের কাছে আসলে প্রথমেই সরি জানিয়ে শুরু করছি আজকের সেই কাঙ্ক্ষিত লোক, আপনাদের সেই কাঙ্ক্ষিত অপেক্ষার সময় শেষ হওয়ার পরেই আমি এখন শুরু করছি আজকের ভিডিও। এবং অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার এই ভিডিওটা মেকিং করতে একটু দেরি হয়ে গেল। তো প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটা খুব ছোট হবে, তো পুরো ভিডিও না টেনে দেখার জন্য মোটামুটি একটা ধারণা পাবেন যে আনসার ব্যাটালিয়নে চাকরি করার যে একটা ধারণা সেটা আপনারা কিন্তু অনেকেই পাবেন। এবং আমি মনে করি যদি আপনারা আমার পুরো কথা শোনেন তাহলে অবশ্যই আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো প্রথমেই বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে আমি আজকে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্লিজ পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। আনসার ব্যাটালিয়নে বয়স কত লাগে? অনেকেই হয়তোবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আনসার ব্যাটালিয়নে চাকরির জন্য আসলে বয়স কত লাগে। এখানে একটা ক্লিয়ার কাট কথা আমি বলে দিই যে যাদের বয়স সীমা 18 থেকে 22 বছর, অর্থাৎ 20/8/2025 তারিখ থেকে যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে তারাই কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা রাখবেন। এবং এইখানে কিন্তু আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি তাহলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং অন্যান্য দাখিল মানে এসএসসি সমমান যেরকম মাদ্রাসা বোর্ডের তো দাখিল হয়, তো আপনি যদি এসএসসি বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন, এখানে কোনো রকম আপনাকে 2 পয়েন্ট অথবা 3 পয়েন্ট নিয়ে পাশ করতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি জাস্ট এসএসসি সমমান পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলেই আনসার ব্যাটালিয়নে চাকরি করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন। উচ্চতা সাধারণত পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি সর্বনিম্ন, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদের জন্য উচ্চতা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি। ওজন কতটুকু লাগবে এইখানে বলে রাখি যে ওজনটা আসলে এখানে খুবই ডিফিকাল্ট একটা বিষয়, কারণ এখানে অনেকের যাদের বয়স কিনা 18 থেকে 22 বছরের মধ্যে বর্তমান যুবকদের বয়স মানে ওজনই বাড়ে না। তো এটার কারণ হয়তো আপনারা খুব ভালো করেই জানেন যে কেন ওজন বাড়ে না, তো সেই বিষয়ে আর যাবো না। এখানে কিন্তু আপনাকে আনসার ব্যাটালিয়নের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতেছেন আপনার ওজন হতে হবে সর্বনিম্ন 49.895 গ্রাম, অর্থাৎ প্রায় 50 কেজি বা 110 পাউন্ড আপনার ওজন থাকতে হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের ওজন থাকতে হবে কিন্তু 104 পাউন্ড বা 47 কেজি। বুকের মাপ কিন্তু সাধারণ প্রার্থী যারা আছেন অর্থাৎ যারা বাঙালি প্রার্থী যারা আছেন তাদের কিন্তু নর্মাল অবস্থায় 32 এবং প্রসারিত অবস্থায় কিন্তু বুকের মাপ হতে হবে অবশ্যই 34। এবং সেই ক্ষেত্রে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের বুকের মাপ হতে হবে সাধারণত অবস্থায় আহ 30 এবং বুক প্রসারিত অবস্থায় অবশ্যই 32। এবং এবারে যদি বলি যে দৃষ্টিশক্তি, যে কোনো বাহিনীতে কিন্তু দৃষ্টিশক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার দৃষ্টিশক্তি যদি ভালো না থাকে তাহলে আপনি আপনার শত্রুপক্ষের অবস্থান বুঝতে পারবেন না। সো দৃষ্টিশক্তি কিন্তু খুব কম্পালসারি একটা বিষয় যে কোনো বাহিনীর ক্ষেত্রে। এবং এখানে কিন্তু আপনাকে দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতেই হবে। কোনো প্রকার কোনো জালিয়াতি করে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন বা চাকরিতে যোগদান করতে পারবেন না। অর্থাৎ আপনার চোখের পয়েন্ট বা দৃষ্টিশক্তি যদি 6/5 হয় বা 6/4 হয় আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে মাঠে যেয়ে আপনি ধরা খেয়ে যাবেন। সো শুধু শুধু রং ইনফরমেশন দিয়ে মাঠে যেয়ে খালি হাতে ফেরত আসাটা খুবই কষ্টকর, যারা ফিরে আসে তারা জানে। তো যাদের দৃষ্টিশক্তি 6/6 তারাই অ্যাপ্লিকেশন করবেন, এটা আমার ব্যক্তিগত সাজেশন। এরপরে যেটা আনসার ব্যাটালিয়নে যেটা চাকরি করার জন্য একটা বেস্ট সুযোগ, সেটা হচ্ছে যারা আনসার ভিডিবির প্রশিক্ষণ করেছে নিজের মধ্যে এবং আন্তঃ জেলা ক্রীড়া প্রতিযোগিতায় যারা খুব ভালো পারফর্ম করেছেন এবং তাদের কিনা সার্টিফিকেট আছে, তাদের জন্য কিন্তু আনসার ব্যাটালিয়নে একটা মানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। হ্যাঁ, মানে বেশি করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় যারা কিনা এই আনসার ভিডিবির
সদস্য। তো সকল জেলাতে কিন্তু সিপাহী পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে। এখানে একটা কথা ক্লিয়ার কাট আপনারা হয়ে যান যে কোনোভাবেই এখানে কিন্তু মহিলা প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন না। শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই আনসার ব্যাটালিয়নের নিয়োগপত্রটা পাবলিশ করা হয়েছে। আবেদনের নিয়ম অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, এবং সেই আবেদন কিভাবে করবেন সেটাও আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে, অর্থাৎ যারা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে থাকে, সেই সমস্ত দোকানে যেয়ে আপনি অ্যাপ্লিকেশনের জন্য যাবেন, এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 20 আগস্ট 2025, অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবেদনের শেষ তারিখ হয়ে যাবে। তো যারা যারা ইতিমধ্যে আবেদন করেননি প্লিজ আবেদন করে নেবেন, কারণ 20 তারিখের পর কিন্তু আর আবেদনের সুযোগ থাকছে না। বাসায় কোথায় করাবে, অর্থাৎ আপনার মাঠ কোথায় হবে? মাঠ হবে অবশ্যই আনসার ভিডিপির যে ট্রেনিং সেন্টার বা এটাকে প্রশিক্ষণ সেন্টার যদি আমরা বলি, বা একাডেমি যদি বলি, আনসার ভিডিপি একাডেমি, সেটা হচ্ছে শফিপুর, গাজীপুর। তো বাংলাদেশের ওই একটা জায়গায় কিন্তু আনসার ভিডিপির মাঠ হয়ে থাকে বা আনসার ব্যাটালিয়নের মাঠ হয়ে থাকে, এবং তাদের কিন্তু যে প্রশিক্ষণ সেটাও কিন্তু ওই আনসার আনসার ভিডিপির যে একাডেমি শফিপুর, গাজীপুর, সেখানে কিন্তু আপনাকে মৌলিক প্রশিক্ষণের জন্য ওইখানে যেতে হবে। তো বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে এসএমএস করা হবে। মানে আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটা করছেন, ওই অ্যাপ্লিকেশনে যে ফোন নাম্বারটা আপনি উল্লেখ করবেন, সেই উল্লেখকৃত ফোন নাম্বারে আপনাকে এসএমএস এর মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়ে দেবে যে আপনার কবে, কোথায়, কখন থাকতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আরেকটু ভেঙে আরেকটা কথা বলি যে প্রার্থীদেরকে আসলে যারা ওই মাঠে যারা যাবেন, এই মাঠে যাওয়ার পরে যারা প্রাথমিকভাবে যারা নির্বাচন হবেন, তাদের জন্য কিন্তু পরবর্তীতে মেডিকেলের ব্যবস্থা আছে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, এরপর মেডিকেল পরীক্ষা হবে। লিখিত, ভাইভা এবং মেডিকেল হবে। প্রথমে আপনি যদি সাধারণ নির্বাচনে যদি আপনি নির্বাচিত হন, তারপরে আপনাকে লিখিত পরীক্ষায় নির্বাচিত হতে হবে, ভাইভা পরীক্ষায় নির্বাচিত হতে হবে, এরপরে আসবে চূড়ান্ত মেডিকেল। তো অনেক ছেলে পেলে কিন্তু চূড়ান্ত মেডিকেলে যে বাদ পড়ে যায়, তাদের মেন কারণ হচ্ছে তাদের রক্তে বিভিন্ন রকম ভাইরাস পাওয়া যায়, এইচবিএস পজিটিভ পাওয়া যায়, এইডস পাওয়া যায়, জন্ডিস পাওয়া যায়, তারপরে বিভিন্ন রোগের যে সিনড্রোম দেখা যায়, তো সেগুলোর জন্য কিন্তু বাদ পড়ে যায়। তো যারা অ্যাপ্লিকেশন করার পরেও বেশ কিছুদিন সময় পাবেন, চাইলে কাঙ্ক্ষিত রোগের জন্য কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, এতে করে আপনারই উপকার হবে। এবং আপনি যখন এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তখন কিন্তু আপনার যে ঠিকানায় আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই ঠিকানার অনুকূলে কিন্তু পুলিশ ভেরিফিকেশন পাঠানো হবে, বা পুলিশ তদন্ত করার পরে পুলিশের তদন্তে যদি আপনি সহি সালামতে ভালোভাবে ফ্রিলি ওইখান থেকে যদি রিলিজ হইতে পারেন, তাহলে পুলিশের যে তদন্ত সাপেক্ষে সেটার পরবর্তীতে আপনার সেই তদন্ত সাপেক্ষের ভিত্তিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগপত্র আপনাকে আপনার ঠিকানায় পাঠানো হবে বা আপনাকে জয়েন করানো হবে। তো এই কাগজপত্রের জন্য বা মাঠে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম কি কি প্রয়োজন বা কি কি নিয়ে আপনি মাঠে যাবেন? তো যারা যারা আনসার ব্যাটালিয়নের চাকরির মাঠে যেদিন যাবেন, তারা অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের কার্ড যদি থাকে বা এনআইডি কার্ড যদি থাকে, সেটার মূল কপি এবং ফটোকপি অবশ্যই ফার্স্ট গেজেট অফিসার দ্বারা সত্যায়িত করে তারপরে কিন্তু আপনারা আনসার ব্যাটালিয়নের মাঠে যাবেন। আর এরপরে কি লাগবে? এরপরে লাগবে হচ্ছে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, অভিভাবকের সনদপত্র, এবং এগুলোর যত ডকুমেন্ট আপনারা আপনাদেরকে এখানে নিয়োগপত্রের জন্য চাওয়া হয়েছে, সবগুলোর কিন্তু অরিজিনাল কপি সহ ফটোকপি, এবং ফটোকপি কিন্তু অবশ্যই মাস্ট বি সত্যায়িত হতে হবে। এবং আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যেদিন আবেদন করবেন সেই দিনই আপনি ওই কম্পিউটার দোকান থেকে 6 কপি রঙিন ছবি উঠাবেন, বা 10 কপি বেশি করে ছবি উঠাবেন, এবং সেইখান থেকে 6 কপি কিন্তু অবশ্যই আপনাকে মাঠে নিয়ে যেতে হবে, সেটাও সেই 6 কপি ছবিও কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। এরপর এরপর যখন আপনার সবকিছু হয়ে গেল, শুধুমাত্র একটা জিনিস বাদ, সেটা হচ্ছে প্রশিক্ষণ। আপনি প্রশিক্ষণ কোথায় করবেন? যেটা আমি একটু আগেই বললাম যে শফিপুর, গাজীপুরে আনসার ব্যাটালিয়নের যে একাডেমি আছে, সেইখানে কিন্তু 6 মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য আপনাকে পাঠানো হবে, এবং এই 6 মাসের কিন্তু আপনি ট্রেনিং চলাকালে খাওয়া, থাকা, চিকিৎসার সুবিধা পাবেন, সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়নের বিধি মোতাবেক। বেতন পাবেন কিনা এই অবস্থায় সেটা হচ্ছে সেটাও যদি তাদের বিধি মোতাবেক থাকে তাহলে আপনি স্যালারি পাবেন, না হলে শুধুমাত্র থাকা, খাওয়া এবং
চিকিৎসা পাবেন। এবং যদি এইবার যদি আসি বেতন কত, আনসার ব্যাটালিয়নের বেতন আসলে কত, সেটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের 2015 সালের পে স্কেল অনুযায়ী 17তম গ্রেডের 9,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা বেসিক। এই বেসিকের আওতায় আপনার যে টাকা আসবে স্যালারি, সেটাই কিন্তু আপনাকে প্রদান করা হবে। এবং অবশ্যই আনসার ব্যাটালিয়নের বেতন কিন্তু ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, যদিও এটা কতটুকু সত্য সেটা আমি সঠিক না, তবে আমার মনে হয় ট্রাস্ট ব্যাংক থেকে আপনাদের বেতন আসবে। তো এই ছিল আজকে আনসার ব্যাটালিয়নের ভিডিও। যারা আজকের এই ভিডিও দেখে আমি মানে আমি আর জানি না যে আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারলাম, বা যতটুকু বোঝাইতে পেরেছি বা বোঝানোর চেষ্টা করেছি, যদি আপনারা কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার অনেক উপকারে আসবে। এবং যারা আনসার ব্যাটালিয়নে চাকরি করতে চান অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আবেদনপত্রটি করে ফেলেন বা আবেদন করে ফেলেন। সম্ভবত 20 তারিখের মধ্যেই যদি মার্চ শেষ হয়ে যায়, তাহলে বা অ্যাপ্লিকেশন করার ডেট যদি শেষ হয়ে যায়, তাহলে পরে কিন্তু আফসোস করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে হ্যাঁ, যদি চাকরি সম্পর্কিত আপনার বিভিন্ন প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়মিত। এর পরবর্তী ভিডিও কমেন্টের রিপ্লাই ভিডিও আসবে। তো যারা কমেন্ট করেছিলেন সেই সব কমেন্টের মধ্যে কিছু কমেন্ট বাছাই করেছি, তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।